আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব এডুকেশনের একটি টপিক। শিক্ষাবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারের আমাদের ইউনিট 2 এর যে আলোচ্য বিষয় বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি বিকাশ একটা অত্যন্ত উল্লেখযোগ্য টপিক, যে টপিকটা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। এডুকেশনের ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই টপিকটা পড়া উচিত এবং সবারই এই বিষয়টা জানা উচিত। কেন? কারণ বৃদ্ধি এবং বিকাশ আমাদের সম্পূর্ণরূপে আমাদের জানার একটা বিষয়। আমরা এই বৃদ্ধি নিয়ে জীবন বিজ্ঞানও পড়েছি। এখন 11-এর একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টার, তার ইউনিট 2-তে রয়েছে বৃদ্ধি। এবার আজকে বৃদ্ধি ও বিকাশের যে টপিক, তার মধ্যে বৃদ্ধিটা নিয়ে, বৃদ্ধির সংজ্ঞা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের এই ক্লাসে। এই আলোচনা প্রসঙ্গে কি বলা যায় যে আমরা যদি দেখি, পরিবর্তনশীলতা প্রকৃতির একটা ধর্ম। সবসময়, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত প্রকৃতি পরিবর্তিত হয়। সবসময় কিন্তু পরিবর্তন, গতিশীলতা। কখনো কোনো জায়গায় কোনো জিনিস একভাবে স্থির থাকে না। প্রকৃতির অন্তর্ভুক্ত মানুষের জীবনও তাই প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই প্রকৃতির মধ্যে আমরাও রয়েছি। প্রকৃতি যদি পরিবর্তিত হয়, আমরাও পরিবর্তিত হই। শিশু জন্মসূত্রে কতগুলি সম্ভাবনা পেয়ে থাকে। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ইত্যাদি সম্ভাবনাগুলো আপন গতিতে ধীরে 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 পরিবর্তিত হতে থাকে, বিকশিত হতে থাকে। তারপর একদিন শিশু প্রাপ্তবয়স্ক হয়। এইভাবে বৃদ্ধি হতে হতে তারপরেই অবশেষে তার যেই জীবদ্দশা, সেই জীবদ্দশা সমাপ্ত হয়। তাহলে আমরা যদি দেখি যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মূল প্রক্রিয়া, এই পরিবর্তনগুলোর যে মূল প্রক্রিয়া যেটা কাজ করে, প্রধান 3টি বিষয়: 1 বৃদ্ধি, 2 বিকাশ, আর 3 পরিণমন। আজকে আমরা আমাদের এই আলোচনায় আমরা যদি দেখি যে এই সমগ্র প্রক্রিয়ার মধ্যে বৃদ্ধি একটি অন্যতম প্রধান প্রক্রিয়া। বৃদ্ধির অর্থ কি? আমরা যদি বৃদ্ধির মিনিং অফ গ্রোথ, সেটা নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি, কি বলেছে? বৃদ্ধি হলো ব্যক্তির পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। যে পরিমাণ, সেই পরিমাণগত, যে এক কথায় পরিমাপ করার যে প্রক্রিয়া, যে পরিমাণটা কতটা বাড়লো, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে বৃদ্ধি। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির জৈবিক, দৈহিক বিষয়গুলির পরিমাণগত পরিবর্তন ঘটে। শিশুর বৃদ্ধি মাতৃগর্ভের ভ্রূণ সঞ্চারের পর থেকে শুরু হয় এবং জীবনের নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলতে থাকে। এটা মাথায় রাখতে হবে, বৃদ্ধির কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে। সেই সময়কালের বেশি হলে কিন্তু বৃদ্ধি আর হয় না, বৃদ্ধি আর সংঘটিত হয় না। বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যে পদ্ধতিতে নির্দিষ্ট শর্তের উপস্থিতিতে জীবদেহের আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন হয়, তাকেই বলা হয় বৃদ্ধি। তাহলে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের আয়তন, এক কথায় তার যে পরিমাপ করছি আমরা, সেটাকে আমরা বলছি বৃদ্ধি। বৃদ্ধির সংজ্ঞা বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে বৃদ্ধির সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে মনোবিদ আর্ল্যান্ড গ্রাসেল রয়েছে, মনোবিদ এই জোন্স, তারপরে হচ্ছে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো। এরকম অনেক মনোবিদ রয়েছেন যারা বৃদ্ধির সংজ্ঞা দিয়েছেন। কি বলেছে দেখো, এখানে বলেছে যে বিশিষ্ট মনোবিদ এ জোন্সের মতে বৃদ্ধি হলো দেহের আকার, ওজন ও উচ্চতা বেড়ে যাওয়া। তাহলে বৃদ্ধির সংজ্ঞা যদি আমি বলি, কি শিক্ষাবিদ বা মনোবিদ এ জোন্সের মতে বৃদ্ধি হলো দেহের আকার, ওজন ও উচ্চতা বেড়ে যাওয়া। তাহলে দেহের আকার, ওজন এবং উচ্চতা বেড়ে যাওয়াকে কি বলে? বৃদ্ধি বলে। তারপরে আমরা যদি এখানে বলি যে ব্রিটানিকা অনুযায়ী, আমরা যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী আমরা যদি গ্রোথের সংজ্ঞা দেখি বা বৃদ্ধির সংজ্ঞা দেখি, তাহলে কি বলেছে? বৃদ্ধি হলো আকার বা সত্তার পরিমাণ বর্ধন। পরিমাণ বর্ধন মানে বৃদ্ধি হওয়া, পরিমাণটা বৃদ্ধি হওয়া, সেটাকে আমরা বলে থাকি বৃদ্ধি। এখানে বলছে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো এর মতে কি বলেছে? বুদ্ধি বলতে কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তনকে বোঝায়।
তাহলে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রোয়ের মতে বৃদ্ধি কি? বৃদ্ধি হলো কাঠামোগত, আমাদের শরীরের যে কাঠামো, স্ট্রাকচার, সেই কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তনকেই আমরা কি বলি? বৃদ্ধি বলি। তাহলে আমরা বৃদ্ধি বলতে কেবলমাত্র জৈবিক ও শারীরিক পরিবর্তনকে বোঝায়, অর্থাৎ বৃদ্ধি হলো শারীরিক বিভিন্ন দিকের, যেমন ওজন, আয়তন, উচ্চতা, স্নায়ুতন্ত্রের গঠন, অঙ্গ সঞ্চালন ইত্যাদির পরিমাণগত পরিবর্তনকেই নির্দেশ করে। তাহলে বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে ওজন বাড়বে, উচ্চতা বাড়বে, পরিমাণগত তাদের যে পরিবর্তিত হওয়া বা পরিবর্তনশীলতা, সেটাকেই আমরা বলছি। সেখানে আয়তন আছে, উচ্চতা আছে, স্নায়ুতন্ত্রের গঠন আছে, ওজন আছে, অঙ্গ সঞ্চালন আছে, এইগুলোর বৃদ্ধিকেই আমরা কি বলছি? এই যে পরিমাণগত যে পরিবর্তন ঘটছে, এটাকে আমরা বলছি বৃদ্ধি। খুব সহজ একটা টপিক, খুব সহজ একটা বিষয়। মানুষের দেহের তার উচ্চতা, আয়তন, ওজন, অঙ্গ সঞ্চালন, এই সমস্ত কিছুর যে পরিমাণগত বেড়ে যাওয়া বা যে পরিবর্তিত হওয়া বা পরিবর্তন হওয়া, সেটাকেই আমরা কি বলছি? সেটাকে আমরা বৃদ্ধি বলছি। তোমরা অবশ্যই বিষয়টা বাড়িতে ভালো করে পড়বে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস আমাদের এই অবধি।